জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেওয়ার আভাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। 4 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাকরাইল মোড়ে শিক্ষার্থীরা 3 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিকেল থেকে রয়েছেন গণ অনশনে। তবে শিক্ষার্থীরা এই দাবি পূরণে কতটা সন্তুষ্ট তা এখনো স্পষ্ট নয়। দর্শক, এই মুহূর্তে সেখানে চলছে প্রেস ব্রিফিং, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই আন্দোলনে আমাদের শিক্ষকরা যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, এইটিও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। আমার শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি নভেম্বরে রিটায়ার্ডে চলে যাবেন। ওনার বয়স 65। এইটা বুঝার কোনো কায়দা ছিল না যেদিন পুলিশ টিয়ার সেল মেরেছিল। উনি চোখের পলকে সেই ব্যারিকেড ডিঙিয়ে পুলিশের কাছে চলে গিয়েছিল। আমরা এইভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সেতু বন্ধনকে যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা টিকিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সুনির্দিষ্ট দাবি নিয়ে গত 2 দিনই বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। আপনাদের মাধ্যমেও আমরা অনেক সংবাদ পেয়েছি। গতকালকে রাত্রে 2:30টার সময় আমাদের প্রতিনিধি দলকে ডাকা হয়েছিল। আমি আমার নেতৃবৃন্দের সাথে কথা বলে সেখানে অ্যাটেন্ড করেছি। সেখানে কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট ছিল, আমি প্রশ্ন করেছি, আমি সন্তুষ্ট হইতে পারি নাই। আমি সেখান থেকে চলে এসেছি, তখন রাত্রি প্রায় 3টা বাজে। আমি সকালে এখানে দাঁড়িয়ে নো রিটার্ন কর্মসূচি আমি ঘোষণা করেছি। আমাদের এই অনড় অবস্থানের কারণে সরকার আজকে শুক্রবার সকাল 11:30টায় আন্তঃ মন্ত্রণালয় বৈঠক ডেকেছেন। আমাদের প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিয়েছেন, আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনার সেই দিক নির্দেশনার আলোকে আমাদের সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় এবং আমাদের কনসার্নড অথরিটি হিসাবে আমাদের ইউজিসি, তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের সারাংশ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের মতামত নেওয়ার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা সেখানে 3 জন গিয়েছিলাম। সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমরা আমাদের দাবিগুলোকে সেখানে স্পষ্টভাবে উপস্থাপন করেছি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে, মঞ্জুরি কমিশনকে সকল বিশ্ববিদ্যালয় দেখতে হয়, এটা আমরা জানি। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি অন্য 20-30টি বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক নয়। সুতরাং আমাদের নিট বেসিস যে দাবি ছিল, সেই দাবির প্রতি সরকার সহমত পোষণ করেছেন এবং শুধু সহমত নয়, আমরা অতীতে করছি, করব, হবে, এটা বহু দেখেছি। আমরা এটাতে বিশ্বাস করি নাই এবং করিও না। বাস্তবিক অর্থে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যারা এই আন্দোলনটি করে এইটি আদায় করলেন, ইতিহাসের পাতায় আমরা তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে চাই ইনশাআল্লাহ। আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে যে বাজেট আসছে
সেই বাজেটেই তার বাস্তব প্রতিফলন দেখব। আমাদের অস্থায়ী আবাসনের ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। আমাদের আরও যে সমস্ত দাবি ছিল, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের প্রায়োরিটি বেসিস কাজের অগ্রগতি এবং কাজের অন্তর্ভুক্তি সরকারের প্রকল্পে, তার চেয়েও আমরা ইনশাআল্লাহ একটু বেশি অগ্রসর হয়েছি, সেটুকুই বলবো। আমরা এতে সন্তুষ্ট। আমরা আসার পরে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে, আমরা সবার সাথে কথা বলেছি। তো আলহামদুলিল্লাহ এই অর্জনে আমরা সবাই সন্তুষ্ট। আমরা আজকের এই মঞ্চ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে আরেকটি ঘোষণা দিতে চাই। সুস্পষ্ট বাস্তবায়ন হয়েছে, আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। তারপরেও যদি কোনো প্রকারের কোনো গড়িমসি এবং নয়সয় এবং আন্দোলনের পরিভাষায় বুজুং বাজুং এইটা যদি পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো না। আর এর ধারাবাহিকতা, এর পরবর্তীতে যত বাজেট প্রণীত হবে সবগুলাতে ধারাবাহিকভাবে যেন অক্ষুণ্ণ থাকে এবং সেটা থাকবে। আমরা সেই দাবি জানিয়ে এসেছি এবং আমাদেরকে সেটাও আশ্বস্ত করা হয়েছে। তো এই অর্জনের পরে আপনারা যারা গত 3 দিন আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার শিক্ষক সমিতির পক্ষ থেকে, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে, আমার ছাত্র নেতৃবৃন্দের পক্ষ থেকে, জগন্নাথ জবি ছাত্র ঐক্য সেই ছাত্র ঐক্যের পক্ষ থেকে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, আমার সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে যেহেতু আমাদের দাবি বাস্তবায়িত হয়েছে, পূর্ণ হয়েছে, তো আপনারা যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম করেছেন আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।